আহ, আমাদের যেটা আছে ওকে স্ট্রোক আমরা আজকে দেখব হচ্ছে স্ট্রোক নিয়ে দেখব ঠিক আছে পেন টুলে আমরা একটা স্ট্রোক নিচ্ছি পাথ আমাদের যে ইলাস্ট্রেটর কাজ হয় পাথ কিংবা স্ট্রোক তারপর এটাকে সিলেক্ট করছি সিলেকশন টুল দিয়ে ঠিক আছে দেখো একটু জুম করে নিচ্ছি ওকে এটা আমাদের স্ট্রোকটা আছে এখন আমি যদি চাই যেটা আমাদের ফটোশপে ছিল না এই স্ট্রোকটাকে আমি যে কোনো জায়গায় আমি এটাকে কম বেশি করতে পারবো এটা হচ্ছে এখানে একটা টুল আছে দেখো উইথ টুল ঠিক আছে এই উইথ টুলটাকে আমি নিয়ে যাচ্ছি এখানে এটা এখানে থাকুক এই টুলটা দিয়ে দেখো আমি যখন এই টুলটাতে ক্লিক করব আমি আমার এই স্ট্রোকটাকে কম বেশি ছোট বড় করতে পারবো ঠিক আছে দেখো স্ট্রোকটা কম বেশি ছোট বড় করতে পারছি যেটা হচ্ছে কোনো একটা ডিজাইনে স্পেশালি ড্রয়িং যখন করা হয় ইলাস্ট্রেটরে এই ডিজাইনটা কাজে লাগে যে কোনো একটা স্ট্রোককে আঁকার পর সেটাকে ছোট বড় করা যায় ঠিক আছে কোনো একটা মিড পর্যায়ে সেটাকে কম বেশি করা যায় ঠিক আছে আমরা যদি চাই এখানে একটা স্ট্রোককে কম বেশি করতে পারবো আমরা যদি চাই ঠিক আছে আমি যদি চাই একটা স্ট্রোককে কম বেশি করতে পারবো এই ধরনের ওকে এই উইথ টুল দিয়ে আমরা এটাকে কম বেশি করতে পারবো এটা ছিল স্ট্রোকে যেটা আমাদের ফটোশপে আমরা ফটোশপ করা যায় একটু কমপ্লেক্স হতে করা যায় যেটা আমরা ইলাস্ট্রেটর আমরা খুব সহজে করতে পারবো একটা স্ট্রোককে আমরা ছোট বড় বা কম বেশি আমরা করতে পারছি স্ট্রোক টুল দিয়ে ঠিক আছে এই ধরনের কোনো একটা শেপ ক্রিয়েট করার জন্য আমাদের এই স্ট্রোকের জন্য আমাদের এই টুলটা ইউজ করা হয়ে থাকে ওকে তারপরে যে টুলগুলো আছে তোমরা সবগুলো টুল অ্যাপ্লাই করে করে দেখবে আজকে খুবই সহজ টুলগুলো জাস্ট শুধু অ্যাপ্লাই হবে দেখো আমরা একটা ইলিপস নিচ্ছি ওকে এটা ফিল করে দিচ্ছি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে তারপর যেটা আছে দেখো কোনো একটা শেপকে আমরা যদি চাই এই ধরনের ওকে এই ধরনের শেপের যে স্ট্রাকচার আছে হ্যাঁ সেই স্ট্রাকচারটাকে আমরা চেঞ্জ করার জন্য হ্যাঁ সেই ফর্মেট বা স্ট্রাকচারটাকে মডিফাই করার জন্য এই ধরনের শেপ ইউজ করা হয়ে থাকে ঠিক আছে ওকে এই ধরনের ডিজাইন ইউজ করা হয়ে থাকে কোনো একটা শেপকে খুব সহজে আমরা এখান থেকে মডিফাই করে ফেলতে পারি ওকে এই ছিল এটা তোমরা অ্যাপ্লাই করে দেখবে এখানে আর পরে যেটা আছে এখানে একটা ইলিফ নিচ্ছি আমরা এটা তেমন খুব বেশি একটা ইউজ করা হয়ে থাকে না তো তারপর যদি কোনো একটা ডিজাইনের যদি প্রয়োজন হয় সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে কোনো একটা আরেকটা জিনিস আমরা তো বলে নেই এই ধরনের যখন কোনো একটা ডিজাইন করছো হ্যাঁ এই ধরনের টুলসগুলো যখন ইউজ করছো ফটোশপে যেটা ছিল কিংবা ইলাস্ট্রেটরে যেটা ছিল আমরা আমাদের যে কিবোর্ড আছে কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেটে প্রেস করার মাধ্যমে এগুলোকে বড় ছোট করেছি রাইট হ্যাঁ বাট এখানে যখন এই টুলগুলো নিয়ে কাজ করবে এগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে বড় ছোট হবে না তোমার এই টুলটাতে ক্লিক করে নিতে হবে ঠিক আছে তুমি যখন এইটাকে ডাবল ক্লিক করবে হ্যাঁ বা ক্লিক করে প্রেস করে ধরে রাখবে তখন এটা এই উইডথ এবং হাইট আমাকে শো করবে সাপোজ আমি এখানে 100 দিয়ে দিচ্ছি দেখো 100 ওকে তো আমার যে ব্রাশ আছে টুলসের সেটা বড় ছোট হবে সাইজটা বড় ছোট হবে ঠিক আছে 100 দিয়ে দিচ্ছি দেখো আমার এটা বড় হয়ে গেছে এখন এই টুলটা থেকে আমি যখন কোনো কর্নারে ক্লিক করব ক্লিক করে প্রেস করে ধরে রাখবো এই ধরনের ডিজাইন করার জন্য এই টুলটা ইউজ করা হয়ে থাকে এই টুলটার কাজ হচ্ছে এটা এই ধরনের ডিজাইন করার জন্য আর তেমন কোনো কাজ নেই ঠিক আছে কিংবা কোনো একটা শেপ ক্রিয়েট করার জন্য জাস্ট হচ্ছে কোনো একটা কার্ভ হ্যাঁ কোনো একটা রাউন্ড ক্রিয়েট করার জন্য এই ধরনের জাস্ট ক্লিক করে ধরে রাখবো তুমি যখন যতক্ষণ ক্লিক করে ধরে রাখবে এই ধরনের একটা ডিজাইন হুম কয়েল ডিজাইন যাই বলো সেটা ক্রিয়েট হবে ওকে এই টুলটার কাজ হচ্ছে এটা এই ধরনের ডিজাইন ক্রিয়েট করার জন্য আর তেমন কোনো একটা কাজ নেই আহ তারপর এখানে একটা ইম্পর্টেন্ট টুল আছে এগুলো সেম ভাবে হচ্ছে কোন একটা ডিজাইনকে কোন একটা শেপকে মডিফাই করার জন্য ঠিক আছে এই ধরনের টুলগুলো ইউজ করা হয়ে থাকে আর কিছুই না ওকে ঠিক সেম ভাবে এটাকে যদি যাই এটা খুব ছোট আকারে কাজ করে ওকে খুব ছোট আকারে কাজ করে কোন একটা শেপকে মডিফাই করার জন্য ওকে এই ধরনের ডিজাইন ক্রিয়েট হবে একটা শেপের মডিফাই করার জন্য আর যেটা এখান থেকে যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সাপোজ ধরো এখান থেকে একটা কোনো একটা রেক্টেঙ্গেল নিয়েছি আমরা ওকে এই শেপটার আমরা চাচ্ছি একটু ডিজাইনে চেঞ্জ হবে দেখো তখন আমরা এখানে যদি এই টুলসটা নিব আমরা এই টুলটা নেওয়ার পর দেখো একটু চেঞ্জ করছি ওকে ডিজাইনে চেঞ্জ করছি ওকে
কোনো একটা শেপ, কোনো একটা ডিজাইন যদি আমাদের এই ধরনের কোনো কিছু প্রয়োজন হয়, ঠিক আছে, জাস্ট ক্লিকের মাধ্যমে ওই শেপটাকে আমরা খুব সহজে আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারছি, ঠিক আছে। এই ধরনের কোনো একটা শেপ ক্রিয়েট করার জন্য হুম আমাদের এই টুলসটা প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে। কোনো একটা ধর কোনো একটা ব্যানার আছে, হ্যাঁ, সেই ব্যানারে সাপোজ কোনো একটা ব্যানার হবে, ব্যানারে হচ্ছে একটা বাটন থাকবে, হ্যাঁ, কোনো একটা বাটন থাকবে, কিংবা হচ্ছে কোনো একটা লাইন থাকবে যেখানে এই ধরনের ডিজাইন থাকবে, যেখানে কিছু টেক্সট থাকবে, ওকে। তো এই ধরনের ডিজাইন ক্রিয়েট করার জন্য খুব সহজে আমরা এই ধরনের এই টুলটা আমরা ইউজ করতে পারি, ওকে। মেইনলি কোনো একটা শেপকে মডিফাই করার জন্য, হ্যাঁ, সেটা যে ট্রান্সফর্মার আছে, ট্রান্সফরমেশনটা চেঞ্জ করার জন্য সেটা হচ্ছে মেইনলি এই টুলসগুলো ইউজ করা হয়ে থাকে, আর তেমন একটা কোনো কাজ নেই। তারপর একটা ইম্পর্টেন্ট টুল আছে যেটা আমরা ফটোশপে আমরা পাইনি, সেটা হচ্ছে ম্যাশ টুল, ওকে। ম্যাশ টুল আমাদের আমরা গ্রেডিয়েন্ট দেখেছি, এটা গ্রেডিয়েন্ট আকারে অ্যাপ্লাই হয়। আমরা গ্রেডিয়েন্ট দেখেছি, কোনো একটা শেপে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে থাকে, বাট কোনো একটা শেপের মিডল পর্যায় থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য, ওকে, মিডল পর্যায় থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য হচ্ছে এই টুলটা ইউজ করা হয়ে থাকে, ওকে। সাপোজ কোনো একটা শেপ আছে এখানে, হ্যাঁ, এখন এই শেপটাতে আমি একটা মিডলে আমি একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। এই মিডলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য এই ম্যাশ টুলটা অ্যাপ্লাই করা হয়ে থাকে, ঠিক আছে। আমি যখন এখানে এটার মিডলে ক্লিক করব, দেখো একটা ম্যাশ ক্রিয়েট হয়েছে, এবং আমি যখন যে কালারটা নিব, দেখো একটা ইয়েলো, ঠিক আছে, একটা ইয়েলো ম্যাশ ক্রিয়েট হয়েছে। এবং আমি যদি চাই এখান থেকে এখানে যে ম্যাশের যে হ্যান্ডেল আছে, সেই হ্যান্ডেল দিয়ে সেটাকে আমি চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। হ্যান্ডেল দিয়ে এটাকে আমি কম বেশি বড় ছোট করতে পারবো, ঠিক আছে। ম্যাশ ডাবল ম্যাশ ক্রিয়েট করতে পারবো, ওকে। এই ধরনের কোনো একটা শেপে ক্রিয়েট করার জন্য, কোনো একটা শেপকে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করার জন্য, ম্যাশ ক্রিয়েট করার জন্য এই ম্যাশ টুলটা ইউজ করা হয়ে থাকে। আমরা আমরা আরেকটু ডিটেল দেখি ম্যাশ টুল নিয়ে। এখান থেকে আমি ম্যাশ টুল নিচ্ছি, আমি যখন ক্লিক করছি আমার ম্যাশ ক্রিয়েট হয়েছে, এখান থেকে আমি যে কোনো কালার আমি নিতে পারবো, ঠিক আছে। সেম ভাবে এখানে ধরো কোনো একটা ম্যাশ ক্রিয়েট হবে, এখানে ধরো কোনো একটা কালার নিতে পারবে, এখানে একটা ম্যাশ ক্রিয়েট হবে, এখান থেকে যে কোনো কালার ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এটা গ্রেডিয়েন্টে আমরা যেটা করতে পারছি না সেটা আমরা ম্যাশ দিয়ে খুব সহজে আমরা করতে পারবো। ঠিক সেম ভাবে ম্যাশটাকে আমরা যদি চাই, হ্যাঁ, ম্যাশটাকে এখানে হ্যান্ডেল আমরা এখান থেকে মুভ করতে পারবো, কিংবা এখানে আমাদের হ্যান্ডেল আছে, সেই হ্যান্ডেল দিয়ে সেটাকে আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ম্যাশটাকে যদি আমি চাই চেঞ্জ করার জন্য, ওকে, কোনো একটা গ্রেডিয়েন্টের ম্যাশটাকে চেঞ্জ করার জন্য সেটাকে আমি চেঞ্জ করতে পারবো। মেইনলি হচ্ছে কোনো একটা শেপে, হ্যাঁ, কোনো একটা শেপ মিডলে কিংবা কোনো একটা কর্নারে কোনো একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য, কারণ আমরা যখন গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্ট আমাদের শুধু আছে, দেখো গ্রেডিয়েন্ট টুল আমাদের শুধু আছে হচ্ছে গ্রেডিয়েন্ট এবং লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট টুলে গ্রেডিয়েন্ট এবং লিনিয়ার গ্রেডিয়েন্ট আমাদের শুধু হয়, ওকে। বাট আমরা যদি চাই এখান থেকে দেখো গ্রেডিয়েন্টের টাইপ আছে, দেখো লিনিয়ার এবং রেডিয়াল, ঠিক আছে। লিনিয়ার আছে এবং রেডিয়াল আছে, বাট আমরা যদি চাই কোনো একটা মিডিয়ালে আমরা কালার অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে ম্যাশ টুল দিয়ে আমরা কালার অ্যাপ্লাই করবো। আবার ড্রয়িং এর ক্লাসে দেখবো, আমাদের ইলাস্ট্রেটর একটা ক্লাস আছে, ড্রয়িং এর ক্লাস, সেই ক্লাসে আমাদের ম্যাশ টুলটা অনেক বেশি ইউজ হবে, ঠিক আছে। খুব ছোট ছোট টুল, বাট খুব ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে থাকে, যেমন স্ট্রোক, খুব ছোট টুল এবং অ্যাপ্লাই করা হয়ে থাকে। তারপরে হচ্ছে স্ট্রোকের ডিটেল, ঠিক আছে। স্ট্রোক ডিটেল সম্পর্কে আমরা একটু দেখব। উইন্ডোতে যাবে তোমরা, উইন্ডো থেকে উইন্ডো থেকে দেখো এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে স্ট্রোক, ওকে। অনেক সময় দেখবে এই স্ট্রোকের যে প্যানেলটা আছে সেটা মিনিমাইজ করা থাকে, হ্যাঁ, এভাবে মিনিমাইজ করে থাকে। তো এখানে দেখো ছোট্ট একটা আইকন আছে, সেই আইকনটাকে তোমরা যখন ক্লিক করবে, ওকে, সে ক্লিক করবে, সে স্ট্রোকের যে প্যানেলটা আছে ফুল প্যানেলটা ওপেন হবে, ঠিক আছে। সাপোজ ধরো একটা স্ট্রোক নিচ্ছি আমরা, হ্যাঁ, আচ্ছা, এটা সিলেকশন করে নিচ্ছি আমি, এবং এটার যে পিটি আছে সেই পিটিটা একটু বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিই, আচ্ছা, এটা
হ্যাঁ, আচ্ছা বোঝা যাবে এখন, ঠিক আছে? ওকে, ফাইন। দেখো, এই স্ট্রোকটাকে আমরা যদি চাই, দেখো এখান থেকে আহ, আমাদের কিছু স্ট্রোকের কিছু স্টাইল আছে, হ্যাঁ, ডিটেল স্টাইল আছে। দেখো, এটা হচ্ছে স্ট্রোকের ক্যাপ। ওকে, আমরা যখন এখান থেকে ক্যাপ অ্যাপ্লাই করব, দেখো আমার যে স্ট্রোকের যে বোথ সাইড আছে সেটা হচ্ছে আমার রাউন্ডেড হয়ে গেছে, ঠিক আছে? কর্নার ছিল, কর্নার থেকে কার্ভ হয়ে গেছে, ঠিক আছে? আমরা যখন এখানে অ্যাপ্লাই করব, কর্নার থেকে কার্ভ হয়ে, দেখো এটা হচ্ছে রাউন্ডেড রাউন্ডেড ক্যাপ অ্যাপ্লাই হচ্ছে আমাদের, ঠিক আছে? বাট এখানে দেখো, এটা হচ্ছে তোমার আমার যখন আমরা স্ট্রোক অ্যাপ্লাই করছি, ওকে, প্রজেক্টিং ক্যাপ, আর এটা হচ্ছে বাট ক্যাপ, ঠিক আছে? বাট ক্যাপ আর প্রজেক্টিং ক্যাপের মধ্যে ডিফারেন্টটা দেখো, সেখানে হচ্ছে আমরা যখন বাট ক্যাপ অ্যাপ্লাই করছি, আমার যে স্ট্রোকের যে স্ট্রোকের যে মেইন পাথটা আছে সেই পাথটা এবং আমাদের স্ট্রোকের যে কর্নার আছে সেই কর্নারটা সেম অংশ থেকে আমার স্ট্রোকটা অ্যাপ্লাই হচ্ছে, স্টাইল অ্যাপ্লাই হচ্ছে। বাট আমি যখন প্রজেক্টিং ক্যাপ অ্যাপ্লাই করছি, দেখো একটু বেড়ে যাচ্ছে, হ্যাঁ, মিডলে থেকে আমার পাথটা মিডলে চলে আসছে। এটাই হচ্ছে ডিফারেন্ট, আর কিছু না। আর তেমন কোনো ডিফারেন্স নেই এর মধ্যে, ঠিক আছে? আর হচ্ছে আমি ক্যাপ, কর্নার। ওকে, আর একটু দেখাই, তারপর তারপর তোমাদের তোমাদের ক্লিয়ার হবে জিনিসটা। দেখো, আমরা যখন কর্নারটা আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? দেখো কর্নার, যখন কর্নারে ক্লিক করছি আমার এটা দেখো কার্ভ থেকে কর্নার হয়ে গেছে, ঠিক আছে? যখন আমি এখানে ক্লিক করছি আমার এটা কর্নার থেকে কার্ভ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এই ধরনের কাজগুলো এই ধরনের কাজগুলো হচ্ছে আমরা স্ট্রোকের যে প্যানেল আছে সেই স্ট্রোক প্যানেল থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, খুব সহজ, যেটা আমাদের ফটোশপে একটু কমপ্লেক্স হতে করা হয়, যেটা আমরা ইলাস্ট্রেটরে খুব সহজে আমরা শেপ নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? তারপর যেটা আছে সেটা হচ্ছে ড্যাশ লাইন। তারপর যেটা আছে সেটা হচ্ছে ড্যাশ লাইন, ঠিক আছে? দেখো, আচ্ছা, এখানে আমি ওকে ড্যাশ লাইন, ঠিক আছে? এখান থেকে যদি দেখো, আমি যদি কোনো একটা ড্যাশ লাইন নেই, আমার ওই স্ট্রোকটাকে একটু কমিয়ে নিছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, স্ট্রোকটা বেশি হয়ে গেছে। ওকে, এই ধরনের কোনো একটা ড্যাশ লাইন ক্রিয়েট করার জন্য আমরা যদি চাই, এটা ক্রিয়েট করতে পারি। আর ড্যাশ লাইন হচ্ছে, দেখো ড্যাশ, জিরো পিটি, জিরো পিটি, হ্যাঁ, ঠিক আছে? ড্যাশ হচ্ছে এক একটা ড্যাশ কত পিটি হবে এবং এর মধ্যে যে ডিস্টেন্স গ্যাপ, সেই গ্যাপটা কত পিটি হবে। সাপোজ আমার ড্যাশ হচ্ছে 12 পিটি এবং আমার যে ডিস্টেন্স সেটা হচ্ছে 4 পিটি, আচ্ছা 6 পিটি দেই, ঠিক আছে? 6 পিটি। ঠিক সেম ভাবে আমার এটা হচ্ছে ড্যাশ হচ্ছে 12 পিটি, আমার এটা হচ্ছে 6 পিটি, ঠিক আছে? 12, 6। ওকে, তাহলে আমার যে ড্যাশ আছে, ড্যাশ আমি যদি একটু ছোট করি, তা দেখতে হবে যে আমার ড্যাশ এবং পিটি এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আমার একটা ড্যাশ কতটুকু হবে এবং এর মধ্যে যে ডিস্টেন্স আছে গ্যাপ, গ্যাপ কত পিটি হবে। ওকে, এই হচ্ছে ড্যাশ লাইন, যেটা দিয়ে আমরা, এটা আমাদের ফটোশপে ছিল, আমরা ফটোশপে আমাদের ড্যাশ লাইনগুলো ক্রিয়েট করা যায় কিভাবে, ঠিক সেম ভাবে আমাদের এখানে এটা আমাদের যা করতে হয় স্ট্রোকের যে প্যানেল আছে সেই প্যানেল থেকে। তারপর যেটা আছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, গ্রেডিয়েন্ট সম্পর্কে আমাদের বেশ ভালো ধারণা আছে। ঠিক সেম ভাবে আমরা যেমন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি, ঠিক সেম ভাবে এখানেও গ্রেডিয়েন্ট সেম ভাবে অ্যাপ্লাই করা হয়ে থাকে। ওকে, এই ছিল আমাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটরের একটু বাড়তি পার্ট যে সম্পর্কে আমরা জেনেছি। ওকে, আর তেমন কিছু নেই। আর আমাদের টাইপোগ্রাফি আছে, আমরা যদি টাইপোগ্রাফিতে যাই, দেখো টাইপ টুল। ওকে, টাইপ টুলে ধর কোনো একটা কিছু লিখেছি, সেম ভাবে আমাদের যে টাইপ আছে টাইপোগ্রাফি, কালকে আমরা আগামীকালকে আমাদের একটা ক্লাস আছে, সেটা হচ্ছে টাইপোগ্রাফির ক্লাস, সেটা হচ্ছে ডিটেল একটা ক্লাস করব আমরা। আর ফটোশপের টাইপোগ্রাফি এবং ইলাস্ট্রেটর টাইপোগ্রাফির মধ্যে কিছুটা পার্থক্য আছে, হ্যাঁ। ইলাস্ট্রেটর আমরা আরেকটু লার্জ স্কেলে টাইপোগ্রাফিতে কাজ করতে পারবো। ফটোশপে আমরা টাইপোগ্রাফি নিয়ে কাজ করেছি, বাট ইলাস্ট্রেটর আমরা আরেকটু লার্জ স্কেলে টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? কালকে একটা খুব ডিটেল, একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে আমাদের টাইপোগ্রাফি নিয়ে। ওকে, ঠিক সেম ভাবে আমরা যখন কন্ট্রোল টি প্রেস করবো, আমাদের টাইপোগ্রাফির যে প্যানেল আছে সেটা ওপেন হবে। ওকে, সেটা বড় ছোট হয় এখান থেকে, এবং এখান থেকে আমাদের যে প্যানেল আছে, একটু ডিটেল প্যানেল আছে, সেই ডিটেল প্যানেলটা সম্পর্কে আমরা জানবো কালকে টাইপোগ্রাফির ক্লাস। ওকে,
দেন হচ্ছে আমাদের আরেকটা ক্লাস থাকবে, যেটা বললাম নেক্সট ফ্রাইডে আমাদের ড্রয়িং এর ক্লাস, দেন ফটোশপ একটা ক্লাস, দেন হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর এবং ফটোশপ শেষ হয়ে যাবে। ওকে, এই ছিল আমাদের আজকে খুব ছোট্ট একটা ক্লাস। কালকে ঠিক সেম টাইমে আমাদের, কোথায় জুম, কোথায়, সরি, কালকে কি 8টায় হবে? না না, কালকে আমাদের 7টায় ক্লাসটা হবে। ওকে, আগামীকালকে 7টার সময় আমাদের ক্লাসটা হবে। ওকে, আমাদের কোর্স প্রায় শেষের পথে। হ্যাঁ, এখন জাস্ট টাইপোগ্রাফি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ টাইপোগ্রাফি, ফটোশপে টাইপোগ্রাফি থেকে যেগুলি নেই সেই অনেক কিছু লার্জ স্কেলে টাইপোগ্রাফির কাজ, হ্যাঁ, আমরা ইলাস্ট্রেটর দেখতে পাবো। স্পেশালি হচ্ছে যদি কোনো একটা ম্যাগাজিন রেডি করা হয় কিভাবে, হ্যাঁ, কিভাবে ব্যানারগুলিতে অনেক বেশি টাইপোগ্রাফিগুলো ইমপ্লিমেন্ট কিভাবে করা হয়, সেগুলো আমরা একটু একটু ডিটেইল, একটু লার্জ স্কেলে আমরা দেখবো, যেটা আমরা ফটোশপে করা একটু টাফ, একটু কমপ্লেক্স। ফটোশপে করা হয় না এই কাজগুলি, অ্যাকচুয়ালি টাইপোগ্রাফি দিয়ে করা হয়। ওকে, তো তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে ফটোশপে ইমেজ নিয়ে কাজ করা অনেক সহজ এবং ইলাস্ট্রেটরের শেপ নিয়ে কাজ করা অনেক সহজ, দেখতে পেয়েছো? সো তোমরা যখন কোনো একটা ডিজাইন করবে, দুটার, এই ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটার কম্বিনেশনে কোনো একটা ডিজাইন করা ট্রাই করবে। ধরো কোনো একটা ইমেজ নিয়ে কাজ করবে, তখন দেখবে যে সেই ইমেজটা ফটোশপে করবে। হ্যাঁ, আবার ধরো কোনো একটা শেপ নিয়ে কাজ করছো, সেটা ইলাস্ট্রেটরে করবে। দেন হচ্ছে ইলাস্ট্রেটর থেকে সেই শেপটা খুব সহজে তোমরা ফটোশপে নিয়ে যেতে পারো। ওকে, দুটো কম্বিনেশনে কাজ করা ট্রাই করবে ডিজাইনের। আর ডিজাইন কম্পিটিশনে তোমাদের পার্টিসিপেট করার ইচ্ছা আছে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা আমাদের যখন আমাদের ফুল কোর্স শেষ হয়ে যাবে, একবার লাস্ট ক্লাসে, একেবারে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এটা দেখাবো। ওকে, কিভাবে তোমরা ডিজাইন কম্পিটিশন গুলিতে তোমরা পার্টিসিপেট করবে। হ্যাঁ, তো তো তোমরা যখন ডিজাইন কম্পিটিশন গুলো পার্টিসিপেট করবে, ওখানে প্রতিটা কম্পিটিশনের জন্য একটা করে ডিরেকশন দেয়া থাকে। হ্যাঁ, সাপোজ কোনো একটা ব্যানার কিংবা কোনো একটা লোগো, হ্যাঁ, কিংবা কোনো একটা পোস্টার, সেটা কালার কি হবে, হ্যাঁ, কালার ভেরিয়েন্ট কি হবে, ফন্ট কি হবে, সেটাকে ডিরেকশন দেয়া থাকে। তো তোমরা যখন ওই ডিরেকশন অনুযায়ী কাজ করবে, হ্যাঁ, তখন তোমরা হচ্ছে তোমাদের যে ডিজাইন সেন্স আছে আরো বেশি ডেভেলপ হবে। ওকে, আমরা লাস্ট ক্লাসে তোমাদেরকে এটা, এই ব্যাপারে ডিটেল দেখবো, জানাবো। আগে আমরা শেষ করি ইলাস্ট্রেটরটা এবং ফটোশপে যে আরেকটা ছোট ক্লাস আছে সেগুলো আমরা শেষ করে নিই। ঠিক আছে, তো কালকে সেম টাইমে আমরা আমাদের, না সেম টাইমে না, সরি, আমাদের 7টায়, হ্যাঁ 7টায় আমাদের আগের টাইমে আমরা আমাদের যে ইলাস্ট্রেটরের যে ডিটেল টাইপোগ্রাফি ক্লাসটা আছে সেটা করব। ঠিক আছে, ওকে, তো আজ আমাদের খুব ছোট একটা ক্লাস ছিল আজকে। ওকে, আল্লাহ হাফেজ। কোনো কোশ্চেন আছে তোমাদের, কোনো প্রবলেম, কোনো কোশ্চেন কিছু আছে? হুম, আচ্ছা ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো টাইম করে, ডিজাইন একটু টাইম করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তোমরা যত টাইম নিয়ে প্র্যাকটিস করবে ততই তোমাদের ডিজাইন সেন্স ডেভেলপ হবে। ঠিক আছে, স্কিল ডেভেলপ হবে। ওকে, ওকে, তাহলে কালকে আমাদের ক্লাসে একটু, কালকের ক্লাসটা একটু বড় হবে। ওকে, কালকের ক্লাসে আমাদের টাইপোগ্রাফি ক্লাসে তাহলে আমাদের দেখা হচ্ছে। ঠিক আছে, আজকের মতো তাহলে বাই, আল্লাহ হাফেজ। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে।